গত জানুয়ারি মাসের 29 তারিখে কুমিল্লা মুরাদনগর থানা গেছিলাম। এখানে আমার সাথী শিল্পী ছিল বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী শাহ আলম সরকার। তখন এখানে পালা দিছে হইল হাসর কিয়ামত, আমারে দিছে হইল কিয়ামত, আমার দিছে হইল হাসর, আর শাহ আলম সরকার সাহেব রে দিছে হইল হাসর কিয়ামত। তখন আমি একটা গান গায়া একটা প্রশ্ন করিয়া বইছি উনারে। তখন উনি গান গাইছে কি, মানে কিয়ামতের গান গাইছে হইল যে সুজা আইল কোদালে কাইটিয়া বেকা করে সাইটে সাইটটা পরের ধন লুটতে পাইটিয়া নিজের ভুরি করে বড়, সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সুজা করো। এই কথাটা শুনি আই আল্লাহ রহমতে এক মুন্সি আয়সে কয় মিয়া ৫,০০০ টিয়া বাহিত মঞ্চে উঠন এত কথা কন্যা দে। শাহ সরকার তো হইল জ্ঞানী মানুষ, এই বেটা কতক্ষণ তুম দূরিয়া থাকিয়া কইতাছে, আচ্ছা আপনারা হাজার হাজার মানুষ হবিলার আমি যে কথা কইতাছি গান গাইতাছি আপনারা শুনতাছেন না? সবাই জবাব দিছে যে হ শুনতাছি। আপনারা কি ভালো লাগছে না মন্দ লাগতেছে? কই না ভালো লাগতেছে, এইভাবে যদি সারা রাত্র যদি এইভাবে চলে আমরা ভালোই লাগবে। কই তাইলে আমি যে গানটা গাইছি না এই গানটা বোধ হয় এইলার উপরে উঠতে হচ্ছে, কারণ নাইলে হাজার হাজার মানুষে আনন্দ পাইতাছে। আমি সাধারণ একটা গানের কলি কইছি এইটাতে এইলার রাগ উঠতে আছে, তাইলে এইলার উপরে উঠতো না কার উপরে উঠতো, এটা আমার কিছু করার নাই তো। এটা গান উঠতে হচ্ছে এইলার উপরে, এই যে আপনার উপরে উঠতে হচ্ছে, আপনার উপরে উঠতে হচ্ছে। হ্যাঁ, কারণ আপনিও এই দেশের মানুষই। তো যাই হোক, কেন হলো দেখারে তোমারে দেখলাম গান গাইছিলাম, যারে আমি একেবারে হারাইলাম। কয় তুমি যেহেতু গানটা গাইছো তুমি সালাম। হ্যাঁ এখন তো আমি সালাম সরকারি। এখন গানটা যে গাইছি যে কেন হলো দেখারে তোমারে দেখলাম, এটা জবাব হইলো দুইটা। জবাবটা আমি আগেই দিয়া দিই, কারণ ঋণ মাথাতলে গরমটা আমার বিশাল সমস্যা লাগে। এটার জবাব হইল দুইটা। একটা জবাব হইল আমি যখন আলমে আরোয়াতে ছিলাম রুহ জগতে, এই রুহ জগতে আল্লাহ এবং রাসূলের সঙ্গে আমি ওয়াদা করে আসছি যে আমি পৃথিবীতে যাইয়া এরপরে আমি এই আপনার গুণকীর্তন করব, আমি ভালো পথে চলবো, সৎ পথে চলবো, মানুষের কোনো ক্ষতি করব না, কিন্তু আপনারাও আমার সঙ্গে যাইতে হবে। এরপরে যখন আলমে আরওয়াতে যখন আমার বাবার মস্তকে আসলাম কীট রূপে আইসা, এরপরে যখন মাতৃ সিকিমে গেলাম, মা এবং বাবা মিলনের সাহায্যে যখন গেলাম আমার মায়ের মাতৃ সিকিমে, এটাকে বলা হয় আলমে রেহমি। এই আলমে রেহমি এখানে যখন 10 মাস 10 দিন থাইকা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হইলাম, এই পৃথিবীটাও কিন্তু একটা আলম। এই আলমটার নাম হইল আলমে নাসুতি। এই আলমে নাসুতিতে যখন আসলাম, একটা ছেলেই হোক আর মেয়েই হোক, দুইটা হাত এভাবে মুট মারা থাকে না, আপনারা দেখছেন না? যদি যদি মেয়ে ছেলে জন্ম নেয় তাইলে হাতটি মানে মুট মারা থাকে না? তখন আসার পরে দেই কিন্তু মানে মুষ্টিটা খুলে যায়, হাতের মুঠগুলা খুলে যায়। খুললে গেলেই কিন্তু এই যে চিল্লা ভাল্লা শুরু করে, ওয়া 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 করে কান্নাকাটি শুরু করে। তার মানে আল্লাহ এবং রাসূল দুজনেই ওনার সঙ্গে আসে, এই বাচ্চার সঙ্গে আসে। যখন মুষ্টিটা খুলে যায়, এই মুঠটা খুলে যাইতেই মানে আল্লাহ এবং রাসূল এখান থেকে বিদায় হয়ে চলে যায়। তখনই কিন্তু কান্নাকাটি করে। কান্নাকাটি করার পরে দে মেলাক্ষণ কান্নাকাটি করার পরে দে আবার কি হয়, আবার ওনাদের সঙ্গেই দেখা হয়, আল্লাহ এবং রাসূলের সঙ্গেই কিন্তু দেখা হয়। এই যে গেল একটা জবাব যে কেন হলো দেখারে তোমারে দেখলাম।
আর একটা জবাব হইল আমার জীবনে বাবাজি আমি একজনকে ভালোবাসছিলাম, তখন এই মানুষটা আমি তারে অত আদর যত্ন করে রাখার চেষ্টা করছি, কিন্তু মানুষটা রইল না, গেছে গা। তখন আমি ঢাকা এক জায়গায় গানে গেলাম, ঢাকা এক জায়গায় গানে যায় যখন কমিটির বাড়িতে খাইবার বইছি, আমি কিন্তু আবার বিভিন্ন গানে যায়, সব গানের মধ্যে কিন্তু যায় খাই না, কেন লেগে এটা হইল মনের ব্যাপার। মাঝে মাঝে হঠাৎ যে সময় ভাল লাগে, মনটা ভালো লাগে, পরিবেশটা ভালো পাই, এই সময় খাই। তখন ঢাকাকে যখন কমিটির বাড়িতে খাওয়াত বইলাম, তখন এই যে যারে রাখার জন্য এত চেষ্টা করছিলাম কিন্তু রাখতে পারাই নাই, সে চলে গেছে। এইলার মতোই আরেকটা লোক কি করছে, আমার এক গ্লাস দিয়ে পানি দিছে, আমি দেখছি, চোখে চোখে চাইছি, চাই আমার মনটা খারাপ হয়ে গেছে, কাজে এইলা তো আমার হেইলার মতো। তখন এই দিন কিন্তু আমি আর যেও দুইলা খাইলাম হয়, এই দিন আর খাইছি না। যে কারণে আমি সালাম সরকার গানটা লিখছিলাম যে কেন হলো দেখারি তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম। অনেলা আপনি জবাব আপনি বুঝে লুন গিয়া। এখন আমি একটা গান গাইতেছি, গানটা আমাদের ফেস আছে মেলা, এটা আমি এই মুখে কোথায় কইতাম না, আমি গানের মধ্যে বলবো, দেহ ওইটা কি কয়। আমি মানুষ আমি বেহুশ, আমার মনে ছিল আক্রোশ, আমি মানুষ আমি বেহুশ, আমার মনে ছিল আক্রোশ, আমি পুরুষ পথেরই কাঙ্গাল, আমি বেতাল আমি হই মাতাল, আমি বেতাল আমি হই মাতাল, আমি মানুষ আমি বেহুশ, আমার মনে ছিল আক্রোশ, আমি মানুষ আমি বেহুশ, আমার মনে ছিল আক্রোশ, আমি পুরুষ পথেরই কাঙ্গাল, আমি বেতাল আমি হই মাতাল, আমি বেতাল আমি হই মাতাল। আমি সাধু আমি গুরু বলো সত্য কিনা, আমি শিষ্য আমি ভক্ত সবার আছে জানা, আমি সাধু আমি গুরু বলো সত্য কিনা, আমি শিষ্য আমি ভক্ত সবার আছে জানা, আমি ভালো আমি মন্দ, আমি ভালো আমি মন্দ, এই তো আমার হাল, আমি বেতাল আমি হই মাতাল, আমি বেতাল আমি হই মাতাল।
আমি কারো দয়াল, আমি বেতাল, আমি হই মাতাল, আমি বেতাল, আমি হই মাতাল। পরগিরি ডাকে আমায় ছোট বোনের জামাই, আমি জামাই, আমি শালা, আমি যে দুলা ভাই। পরগিরি ডাকে আমায় ছোট বোনের জামাই। আর কত বলিব রে ভাই, আর কত বলিব রে ভাই, আর কত বলিব রে ভাই। রবে চিরকাল আমি বেতাল, আমি হই মাতাল, আমি বেতাল, আমি হই মাতাল। আমি মামা, আমি ভাগিনা, আমি হবিল সরকার, আমি ছোট, আমি বড় ভাই মুসলমান সবার। আমি মামা, আমি ভাগিনা, আমি হবিল সরকার, আমি ছোট, আমি বড় ভাই মুসলমান সবার। এই হলো গানের সমাচার, এই হলো গানের সমাচার। কইরলাম সিরিয়াল, আমি বেতাল, আমি হই মাতাল, আমি বেতাল, আমি হই মাতাল। আমি মানুষ, আমি বেহুশ, আমার মনে ছিল আক্রোশ। আমি মানুষ, আমি বেহুশ, আমার মনে ছিল আক্রোশ। আমি পুরুষ পথেরই কাঙ্গাল, আমি বেতাল, আমার নাই রে তাল। আমি বেতাল, আমি হই মাতাল, আমি বেতাল, আমি হই মাতাল, আমি বেতাল, আমি হই মাতাল। হবে না ভাই, গাইবাম তো, এটা সময় দিতে হবে তো। কারণ একটা গান আমার উস্তাদজি যেহেতু গান গাইছে যে এই ভালো করে পরগেরে তুই নবীর মাদ্রাসায়, উনিও তো আর প্রথম বিচ্ছেদ গান গাইছে না। প্রত্যেকটা গানের তো একটা নিয়ম আছে রে দাদা। 2টা বাজে তো আমি তো আর না গাইতাম না, আমি একটা গাইছি আর একটা যে গাইতাম না বিচ্ছেদ, এটার গ্যারেন্টিটা কি? তা হ্যাঁ, অবশ্যই অবশ্যই গাইবো, তারেও চান্স দেবো হইব ইনশাল্লাহ। আনছি যে তো মঞ্চে, আপনারা তো আর মঞ্চে আনছেন না, মঞ্চে তো আমরা আনছি। হ্যাঁ, গান না গাইলে জুড়ে হইল গায়াম। তো ভালো করে পরগেরে তুই নবীর মাদ্রাসায়। এখন আমার জানা মতে নবী পৃথিবীতে থাকাকালীন কোনো মাদ্রাসা ছিল না, এটা হইলো আমাদের জানা মতে আর কি। এখন আমার এখানে একটা পেজ থাকবে, এই যে ভালো করে পরগেরে তুই নবীর মাদ্রাসায়। এখন এই যে বাগদাদ শরীফ মাদ্রাসা আছে, বড় পীরের মাদ্রাসা আছে, খাজা বাবার মাদ্রাসা আছে, আরো বিভিন্ন উলিয়া উলিয়াদের মাদ্রাসা আছে। কিন্তু আমার এখানে একটা পেজ থাকবে, এইটাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি মাদ্রাসা থাকে তাহলে
এই মাদ্রাসার শিক্ষক কেডা ছিল। আর যদি না থাকে উনি পৃথিবীতে থাকাকালীন, তাহলে এই নবীর মাদ্রাসা এটা কোন সময় হইছে, কার আমলে হইছে, এটার বিষয়বস্তুটা একটু বলবেন দয়া করে। কথা এই পর্যন্তই। এখন এই আমার কাছে গানের অর্ডার আছে উকিল মুন্সি সাহেবের, আমার মনে মানে না মানা। আরো গানের অর্ডার আছে জেনে শুনে এই কি করিলাম, বিদেশিরে কেন মন দিলাম। আরো গানের অর্ডার আছে তালহারা এক বেতালা, মন হয়েছে উতালা। এখন তিনটাতে কোনটা গাইতাম? তালহারা এক বেতালা। ও মাঝেরটা জেনে শুনে কি করিলাম, এটা গাইলে খুশি? আচ্ছা 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 ঠিক আছে, আমি উকিল মুন্সির গানও গামু আর হেইটাও গামো। তবে আমার তো মাত্র নিয়ম হইল দুইটা, সিরিয়াল তো আমার দুইটা, এখন তিনটা গান তো আর এক লোকে গাই যেতাম না একলা একলা। হ্যাঁ আমি জেনে শুনে এই কি করিলাম রে, আমি জেনে শুনে আমি এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে বিদেশিরে জেনে আপন সপে দিলাম জীবন যৌবন, তবে এমন আগে কি জানতাম ও সখিরে, বিদেশিরে জেনে আপন সপেছিলাম জীবন যৌবন, তবে এমন
আগে কি জানতাম প্রাণ সখী গো, তবু আমার মন মানে না, আমি যে তার প্রেম দিওয়ানা গো। তবু আমার মন মানে না, আমি যে তার প্রেম দিওয়ানা গো। আমি না বুঝিয়া এই কি করিলাম রে, আমি না বুঝিয়া আমি এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম। হায় রে দেহের মাংস করলে অর্পণ, পর কোনো দিন হয় না রে আপন। লোকমুখে কত শুনিলাম প্রাণ সখী রে, দেহের মাংস করলে অর্পণ, পর কোনো দিন হয় না রে আপন। লোকমুখে কত শুনিলাম ও সখী রে, মিছা দোষে হইলাম দোষী,
হইল না দেশের দেশি গো আমি নয়ন জলে মালা গাঁথিলাম রে আমি নয়ন জলে আমি মালা গাঁথিলাম বিদেশি রে কেন মরিল আমি বিদেশি রে কেন মরিল কোথায় যাব তার তালাশে একদিন তো আইল না রে দেশে পাগল বেশে ঘুরিয়া মরলাম ও সখী রে কোথায় যাব আমি তার তালাশে একদিন তো আইল না রে দেশে পাগল বেশে ঘুরিয়া মরলাম ও সখী রে আমি করি যার কামনা
দেখতে একবার পাগলি সালা বিদেশি রে কেন মন দিল আমি বিদেশি রে কেন মন দিল আমি জেনে শুনে এই কি করিলাম রে আমি জেনে শুনে আমি এই কি করিলাম বিদেশি রে কেন মন দিল আমি বিদেশি রে কেন মন দিল আমি বিদেশি রে কেন মন দিলাম। গানে সন্তুষ্ট হয়ে বেটা গান গাওনের আগে আমারে কয় যে গানটা গায় আমি গায়া দেখি আমারে কি কয় তে গান যদি তুমি গানের মতো গান গাও তে আমি গিয়ের মধ্যে কাটা বাঁচতাম যাইতাম করে তুমি বেতাল তুমি তাল তুমি গুরু তুমি শিষ্য তুমি সব কিছু এই গানে বুঝাইছো এটা হলো পরম যে আমি পরমেই সব কিছু তো এটা তো সত্যি কথা হুদাই ফেসাল ফারণের মানুষ কিন্তু আমি না এই যে টাক্কর লাগিয়ে কাজে লাগুন এই মানুষ কিন্তু আমি না যেটা তুমি ভালো বলবো ভালোটারে তো আমি ভালো বলবোই কিন্তু কিন্তু আছে কেন কিন্তুটা হইল তুমি যদি সীমা লঙ্ঘন করো তাহলে আমার তো ধরতেই হবে বলতেই হবে তো যাক আমার যে গানে কথা ছিল দেখতে কার মতো তার দুইটা তুলনায় ভালো লাগছে দুইটা তুলনায় শোনার মতো তো সুন্দর তো সুন্দর কেউ কুসুন্দর কয় না এক বেটার ফানি তিরাস লাগছে এখন সেরা রেগে কইতাছে ভাই একটু ফানি কাবাইবা বাপে সেরা রেগে কইতাছে ভাই একটু ফানি কাবাইবা সেরা গিয়া তার মারে কইতাছে বাবা ইয়া মা বাবা তো পাগল হয়েছে কেনে কই বাবা আমারে কইতাছে ভাই একটু ফানি খাওয়াইবা তে তার মায়ে ফানি লই আইসা আয়া কইতাতে এই তুমি এটা কিতা কও তোমার স্যার তুমি কিতা কইছো কই মা গো গরু হারাইলে এরমই হয় বউ এরে কইতাছে মা গো গরু হারাইলে এমনই হয় তো বিষয়টা হলো কেউ কিছু হারাইলে এরমই হয়
কেউ কিছু হারাইলে তার জবাবটা, তার বিষয়টা, তার হালটা এরকমই দাঁড়ায়। তো যাক, বিদেশিরে কেন মন দিলাম, এই যে কেন মন দিলাম, এই দেওয়াটাই অন্যায়। এই যে বিদেশিরা কেন মন দিলাম, এই দেওয়াটাই হইল অন্যায়। তো তোমার গানের উত্তর দিয়া পরে আমি আরেকটা বিচ্ছেদ করতেছি। ওরে দাও হে বিদায় যাই মথুরায়, আমায় দাও হে বিদায় যাই মথুরায়, একটু ধৈর্য ধরে তাকো তুমি শুনয় গো রাইকেশ্বরী। তোমার বন্ধু এনে দিব, তোমার বন্ধুরে আইনা দিব গো শুনয় গো রাইকেশ্বরী। যদি দেখি তোমার সামকার সঙ্গে খেলিতেছে প্রেম তরঙ্গে, তখন কি করি আমি, তখন কি করি? যদি দেখি তোমার সামকার সঙ্গে খেলিতেছে প্রেম তরঙ্গে, তখন কি করি? তারে কি কথা বলিয়ে আনবো তাকে যদি সহচরী? তারে কি কথা বলিয়ে আনবো সঙ্গে তাকে যদি সহচরী? শুনয় গো রাইকেশ্বরী, বন্ধু এনে দিব তোমার বন্ধুরে আইনা দিব গো শুনয় গো রাইকেশ্বরী। রাই সন্তারা গান কারে কয়, এই যে গানটা গাইতেছি এটার কথাটি শুনো। দেখো আমি যারে যাব আনতে, তারে দিবে আমার কুঞ্জে, নইলে করাতে তুই হবে আমারই। তারে দিবে আমার কুঞ্জে, নইলে রাতে তুই হবে আমারই। তোমার প্রাণ বন্ধুরে আইনা দিলে তুই কি ধন দিবে আমারে শুনি? তোমার প্রাণ বন্ধুরে আইনা দিলে তুই কি ধন দিবে আমারে শুনি? শুনয় গো রাইকেশ্বরী।
থাকো শয্যা সাজাইয়া রাখো ওগো পিয়ারি রাধে গো তুমি নিশ্চিন্তে বসিয়া থাকো শয্যা সাজাইয়া রাখো ওগো পিয়ারি আমি রুটিন কয়েনে দিব যথায় আছে সম্পূর্ণ নীতি আমি রুটিন কয়েনে দিব যথায় আছে সম্পূর্ণ নীতি শোনয় গো রাইকে সরি বন্ধু এনে দিব তোমার বন্ধুরে এনে দিব গো শোনয় গো রাইকে সরি তাও হে বিদায় যাই মথুরায় তাও হে বিদায় যাই মথুরায় ধৈর্য ধরে থাকো তুমি শোনয় গো রাইকে সরি বন্ধু এনে দিব তোমার বন্ধুরে এনে দিব গো শোনয় গো রাইকে সরি এই যে লড়াই সামদারা গান কি বলছে এটা বৃন্দে কইতাছে রাধে রে দাও হে বিদায় যাই মথুরায় কৃষ্ণ তখন মথুরা কুবজার সাথে প্রেম করে রাজা হইছে কইতাছে দাও হে বিদায় যাই মথুরায় ধৈর্য ধরে থাকো তুমি শোনো গো রাই কিশোরী রাধে গো আমি যারে যাব আনতে তারে দিবে আমার কুঞ্জে নইলে রাধে কো তুই হবে আমারই তোর প্রাণ বন্ধুরে আইনা দিলে তুই কি ধন দিবে আমারে শুনি যদি দেখি তোর সাম কারো সঙ্গে খেলিতেছে প্রেম তরঙ্গে তখন কি করি তারে কি কথা বলিয়ে আনবো সঙ্গে তাকে যদি সহচরী আরো কয়েকজন যদি সঙ্গে থাকে কি কথা কই আনবো তুমি শয্যা সাজাইয়া রাখো নিশ্চিন্তে বসিয়া থাকো ওগো পিয়ারি আমির উদ্দিন কয়ে এনে দিব যথায় আছে সাম গুণনিধি শুনো গো রাইকে সরি এটা হলো রাইকে সান্ত্বনা দেওয়ার গান তো গাইলাম এখন আমি একটা রাই হইয়া গাই তুমি একটা সামইয়া গাইও আমি একটা রাই হইয়া গাইতেছি তুমি সামইয়া আর একটা গান গাইও এর আগে রুবিরে দেলাইও দুইটা গান গাই আলবনে আমার পরে দুইটা রুবি গাই আলবনে পরে তুমি সামইয়া এই গানটার উত্তর দিও ওহো এই যে কইলাম আরেকটি মাদ্রাসা আছে মক্কা মদিনা মকবুল সেই মাদ্রাসার সেক্রেটারি মোহাম্মদ রাসূল সেই মাদ্রাসা পাস করিলে বেহেশতে যাইবার টিকিট পায় এই বেটা হাদিসে আসছে মদিনায় খেজুরের বাগান আছে যে রাসূল এই দিক দিয়ে খেজুরের চারাটা লাগাইয়া গেছে সাথে সাথে ফল ধরছে হেমাতাত গেছে দেখা যায় সবজির মধ্যে ফল ধরছে এই বাগানটা আজ পর্যন্ত আছে রাসূলের বানানো মসজিদ যারা হজ করতে গেছে যারা নামাজ পড়ে আইছে এই মসজিদে এই যে মাদ্রাসার কথা কইছি এটাকে এখন বলা হয় দেওবন্দ মাদ্রাসা ঠিক আছে এই মাদ্রাসা রাসূল প্রথম ইটাই নিজের হাতে নিজে রাসূল দিছেন এবং এই মাদ্রাসার শিক্ষকতাও রাসূল নিজে করছেন আর রাসূল রেলে আফরা করাইব এই শিক্ষক এই পৃথিবীতে জন্মই লইছে না এই যে তোমার ফাইনাল উত্তর দিয়ে দিলাম বন্ধুর বাড়ি আমার সারাই গাইব না কারণ বন্ধুর বাড়ি আমার বাড়ি আমি এটা গাইতে গাইতে আর এলারে ডাকতে ডাকতে ফ্লাঙ্কেরটাই নষ্ট হয়ে যাচ্ছে
ঠিক আছে তে জন বেটা এই বেটা গাইব না আমি আর একটু নরম দেখতে গাই এই কৃষি কাজ করে এক সেরা আর কি সেরারে বিয়ে হরাইছে তো কৃষি কাজ করে সেরা এই সেরা তো কৃষি সম্পর্কে বেশি বুঝে তো নতুন বউ ঘরে গেছে খুশির টেলায় সেরা কইতাছে এই জমি আমার এটার মধ্যে আমি এই পটল লাগাইয়াম বুদ্ধি আলু লাগাইয়াম এই দুই কথা কয়ে এ মজুর ফিরে উঠতে আসছে উঠতে ঘুমতে দিচ্ছে করে হজর আজান পড়ছে তে বউ মনে হচ্ছে যে নাই নানটা করছাম সমত ঘুরিয়া মনে হয় ঘুমার সাচ্চা হয়ে গেছে পরের রাত কইতেছে আবার এই জমি আমার এই জমির মধ্যে আমি কত গাছের চাষ করাম বাইঙ্গন লাগাইবাম এই আরো নাই নামটা কইছে কৃষক ছেলে বুঝেন না এই কৃষি কাজের যত জিনিস এটার কথাই কইছে সেই একটু আতায় টাতায় আবার হেমজুর ফিরে ফুটছে বউ কই বাবা এটা কিতা এটা কার বললো আল্লাহ আল্লাহ আন্য ভাল্লো পরের দিন উঠতে কইতাছে হে রাইত হইছে তো দুজন তো একটা শুয়ে রয়েছে শুয়ে থাকতে কইতাছে এই জমি আমার আমি বাইঙ্গন লাগাইয়াম এমনি এটা কইয়েই হেমজুর ফিরে ফুটতে হবে এমনি বেরিয়ে হইতে দিলে হালার ভূত এই জমি তোর প্রতিদিনের কচ এইটা লাগাইয়াম সেইটা লাগাইয়াম আজগা বাইঙ্গন না লাগাইলে জমি বন্ধ করে বাবা তো তোমরা তো যাই কো জমি তো আমার তোমরা হাইল খেতেও আর আইজম খেতেও যেটাই হোক জমি তো আমার এলাদি কয়ে থুয়ে দিলাম বনের কুখিল রে কিরে প্রেমের স্মৃতি লইয়া রে বন্ধুর বাড়ি যে আমারই সোনার যৌবন কইরা নিছে সুরি রে প্রেমের স্মৃতি লইয়া যারে বন্ধুর বাড়ি প্রেমের চিঠি লইয়া যারে বন্ধুর বাড়ি লইয়া যাব দুর্বারি প্রেমের চিঠি লইয়া যাব দুর্বারি
ও ভ্রমর নানান ফুলের মধু টানো আমার বন্ধু চিকন কালা ও কুকিল রে ওই আছে কি জানো দেশে যাউরে কুকিল নানান ফুলের মধু টানো আমার বন্ধু চিকন কালা ও কুকিল কই আছে নিজানো জানলে খবর কইয়া গিয়া চিঠি কান হাতে দিয়া সই সই গো ওরে জানলে খবর কইয়া দিয়া চিঠি কান হাতে দিয়া কইও তার লাগে মোর কান্দে রহিয়া কইও তার লাগে মোর কান্দে রহিয়া কেমনে পাশুরি রে এখন কেমনে পাশুরি রে প্রেমের চিঠি নিয়া যারে বন্ধুর বাড়ি প্রেমের চিঠি নিয়া যারে বন্ধুর বাড়ি ডানায় আছে রে পাখা যতা ইচ্ছা চলো আমারও দারুণ বিধি পাখা নাই সে দিল ও কুকিল যতা ইচ্ছা চলো আমারও দারুণ বিধি পাখা নাই সে দিল উস্তাদ আবেদের কি উপায় বলো সুনারঙ্গ হইল কালো প্রাণ সই সই গো
রে প্রেমের চিঠি নিয়া যাব তোর বাড়ি প্রেমের চিঠি নিয়া যাব তোর বাড়ি মনের কুকি